এখন আমি যাচ্ছি জলঢাকা নদীতে স্নান করতে। স্রোতটা মোটামুটি আছে, ভেতরে যেতে বারণ করেছে। এটা ইলেকট্রিক ফেন্সিং। এই যে কারেন্ট আছে এটার মধ্যে, আমি নিচ দিয়ে যাব। এই যে এখানে চিতাবাঘ ঘাপটি মেরে থাকে, যেহেতু আমরা অখাদ্য তাই আমাদের খাবে না। কাকুই কেটে দিন, কাকু কেটে দিন। হ্যাঁ, অনেক কষ্ট করে আমরা তালা খুলতে সক্ষম হয়েছি। চাবি এখানে থাকবে কেন? দেখতে পাবো না কিন্তু, চাবিটা নিয়ে নাও। ছেলে পিলে ঘুরে ঘুরে হচ্ছে, কিছু হবে না। আমাদের মনে হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি করতে হবে, আর কেউ আমাদের হাজবেন্ড করবে না। সবচেয়ে ভালো লাগে আকাশটা। এই আকাশ আমাদের ওদিকে পাওয়া যায় না, বলো? দেখ মেঘে ঢাকা কি সুন্দর। হ্যাঁ, এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাও ক্লিয়ার দেখা যাচ্ছে না। না, তাও ক্লিয়ার দেখা যাচ্ছে না। সন্ধ্যাবেলায় বলে দেখা যায় ক্লিয়ার। সন্ধ্যাবেলা না, চাঁদনি মানে যেদিনকে পূর্ণিমার রাতগুলো হয়, হ্যাঁ, সেই দিনকে স্পষ্ট বোঝা যায়। আর মেঘ খুব ক্লিয়ার থাকে, এখন মেঘ ভর্তি, মেঘের খেলা চলছে, এখন বোঝা মুশকিল। তবে বোঝা যায়, ভালো বোঝা যায় শরৎকালে, হালকা বৃষ্টি, হালকা মানে তোমার টক 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 করে পাওয়া। নদীর একটা গঙ্গম গঙ্গম আওয়াজ হচ্ছে। স্রোতটা একটু বেড়েছে বলে মনে হচ্ছে। সমুদ্রের মতো ঢেউ সহ্য করে গেলাম এটা। না না ভাই, সমুদ্র জিনিসটা মানে অনেক আলাদা জিনিস। সমুদ্র বড় হলেও একটা স্পট থাকে, সেখানে গিয়ে সবাই স্নান করে। এখানে কেউ নেই তো, তাই না? হ্যাঁ, এটা যা করার তোকে একা করতে হবে। সুতরাং Hi, these are my friends. পুরো নদী তটে কেউ নেই, শুধু আমরা।